হ্যালো এভরিওয়ান, দেখো সকাল সকাল চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আজকে ব্রেকফাস্টে ভেবেছি একটু চিতই পিঠা খাবো। তা চিতই পিঠা না ঠান্ডা হলে খুব একটা ভালো লাগে না, আর এই প্যানে না, ওই ফ্রাইং প্যানে আর কি, যেগুলো ননস্টিক ফ্রাইং প্যানে পিঠে করা হয় না, সেই পিঠেগুলো না একটু শক্ত হয়ে যায়। সেই কারণে ভেবেছি গরম গরম পিঠেটা আজকে সকালে করে তারপরে ব্রেকফাস্ট করব। তা দেখো আমি তো ব্যাটার গুলিয়ে নিয়েছি, পিঠে ভাজতেও বসিয়ে দিয়েছি। আর ব্যাটারটা আজকে করেছি চালের গুঁড়ো আর সুজি, সাথে একটু নুন দিয়ে। তা চালের গুঁড়ো আর সুজিটা প্রায় সমপরিমাণেই দিয়েছি, আর তাতে নুন মিশিয়ে একটুখানি ব্যাটারটা করে প্রায় 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে তারপরে আর কি এসে আমি এই পিঠেগুলো ভাজছি। পিঠেগুলো কিন্তু খেতে খুব ভালোই হয়েছিল। আর মানে পিঠেটা না একটু নরমও হয়েছিল, যেহেতু সুজি দেওয়া ছিল আজকে, সেই কারণে। তা পিঠেটা দেখো আমি উল্টে নিচ্ছি, পিঠেটা হয়ে গেছে এক পিঠ। যেহেতু প্যানের ওপরে মানে ফ্রাইং প্যানে করা হয়, উপরের দিকটা একটু হালকা নরম থাকে, সেই কারণে আমি না পিঠেটাকে উল্টিয়ে না আবার একটু ঢাকা দিয়ে দিই। আর এই ঢাকাটা দিয়ে দিলে পরে পিঠেটার ওই পাশটাও যে দিকটা নরম নরম থাকে আর কি, যেই দিক পিঠের ওপরটা, সেই নরমটাও আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তাই এইভাবে আমি পিঠেগুলো ভেজে নিয়েছি। আর পিঠেগুলো ভাজার পরে এখানে আমি আর মেয়ে খাবো বলে খাবারটা একসাথেই রেডি করে নিচ্ছি। তা আমি প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়ে নিলাম রসগুড়। রসগুড় দিয়ে কিন্তু এই পিঠেগুলো খেতে ভালো লাগে, এটা সবাই জানে, আমারও বেশ ভালো লাগে। আর বাড়িতে না সেই পিঠে করেছিলাম, তার পুর কিছুটা বেঁচে গেছিলো, সেই পুরটা ফ্রিজে রাখা ছিল অনেক দিন ধরে। তাই ভাবলাম একটু পুরের আর কি পুরটা আর কি বের করে নিই। হ্যালো এভরিওয়ান, এখন 11টা বাজে 10 মিনিট বাকি। তোমরা তো দেখলে সকালে আজকে আমরা ব্রেকফাস্ট কী করলাম, আমি আর মেয়ে দুজনে ওইটা দিয়ে ব্রেকফাস্ট করেছি একসাথে। আর এখন যাব রান্নার দিকে, দুপুরে রান্না করতে। তা পাড়ার সামনে থেকে আজকে কিছু মাছ রেখেছি। তা চলো মাছটাকে আগে বানিয়ে নিতে হবে, কারণ পাড়ার থেকে মাছ রাখলে না এই একটা ঝামেলা কাজ থাকে, মাছটা বানাতে হয় নিজেদেরকে। আর 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 কি বাজার থেকে আনলে পরে বানিয়েই আনা যায় আর কি। কিন্তু বাজারে যেহেতু যাওয়া হয়নি, তা চলো কি মাছ রেখেছি আজকে পাড়ার থেকে তোমাদের একটু দেখাই। দেখো আজকে আমি পাড়ার থেকে রেখেছি মাছ। আজকে একটা সিলভার কার্প মাছ রেখেছি, দেখো সিলভার কার্প মাছ রেখেছি একটা। আর তার সাথে না 3টে ছোট ছোট বাটা মাছ আর কি দিয়েছে মানে এটা আমি বাটা মাছটা রাখিনি, এটা ওয়েটটা একটু কম হচ্ছিলো দেখে ওটা মেকআপ করার জন্য এই 3টে বাটা মাছ আর কি দিয়েছে। তো চলো এই মাছগুলো একটু বানিয়ে নিই, তারপরে রান্নাবাড়ি শুরু করে দেবো।